আবু সাইদ, হায় রে আল্লাহ, ইস, ওর কথা ওর দৃশ্যটা দেখলে তো আমার চোখ দিয়ে পানি এসে। চিন্তা হ্যাঁ, করছেন ইস, অথচ হায় রে। তো রংপুরের মানুষ তো আপনি না না হ্যাঁ, বাইরের মানুষ? না না, আমরা রংপুরের। স্থানীয় রংপুরের না বাইরের? হ্যাঁ, না না, আমরা স্থানীয়। রংপুরে কিন্তু অনেক বাইরের মানুষও থাকে, হ্যাঁ, থাকে না? থাকে, হ্যাঁ প্রচুর মানুষ আছে হ্যাঁ, রংপুরে। নোয়াখালী, ময়মনসিংহ, হ্যাঁ, নোয়াখালীও অনেক, হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক অনেক রকম। আছে, যার যার কারণে আসলে কে কোন জায়গার বোঝা যায় না। হুম, তো আপনি যেহেতু রংপুরের মানুষ, রংপুরের ভাষা তো অবশ্যই পারবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রংপুরের ভাষায় আপনার বাচ্চাকে কি বলে? মানে আমরা যে ছোট ছোট বাচ্চাগুলাকে কি বলি? ছাওয়া খায়, ছাওয়া বলে। ছাওয়া খায়, হ্যাঁ। ছাওয়া বলে। আচ্ছা, রংপুরের ভাষায় হাত পাখাকে কি বলে? পাঙ্কা, পাংখা। পাঙ্কা। আচ্ছা, রংপুরের ভাষায় থালাকে কি বলে? থালাকে মনে করেন আগে তো শিখছিলাম, হ্যাঁ। এখন একটু মানে মডেল একটু শিখেছে না, প্লেট টেট করে। আগে কি বলতো? থালি কত, থালি, হ্যাঁ, থালি, থালি বলছিল হ্যাঁ কি? থালি বলছিল, হ্যাঁ। হ্যাঁ, দর্শক আপনারা বলবেন যে রংপুরের ভাষায় আসলে বলে থালিকে হ্যাঁ, কেন? থালাকে কি বলে, প্লেটকে কি বলে? হ্যাঁ প্লেট এখন মানে একটু কিছুটা পরিবর্তন হয়েছে আর কি। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের রংপুরের ভাষা তো আমাদের কাছে গৌরবের একটা বিষয়। আমরা যেহেতু রংপুরের মানুষ, হ্যাঁ, আমাদের ভাষা নিয়ে অনেকে কিন্তু টিটকারামত করে। হ্যাঁ ঠিক করে তো। কিন্তু আমাদের কাছে এটা কি গৌরবের ভাষা না? না না, গৌরবের ভাষা তো। আমরা যে পুরো রংপুরে যারা আছি, হ্যাঁ, পুরো রংপুরবাসী সকলেই আমাদের ভাষাকে আমরা গর্ববোধ করি, গর্ববোধ করি। হ্যাঁ করি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তো আছে। এরা তো আর অন্য মানুষ বুঝবে না, না, অন্য জেলার মানুষ না, বুঝবে না না, আমাদের বুঝবে না, ভালোবাসাটা কি। হ্যাঁ। তো আমরা রংপুরের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ। আপনি 1 মিনিট রংপুরের ভাষায় কথা বলতে পারবেন? একবারে রংপুরের ভাষা, 1 কোনো রকম মিনিট? মানে শুদ্ধ ভাষা বলবেন, আঞ্চলিক ভাষা বলবেন, 1 মিনিট বা যতক্ষণ পারেন। মানে আমাদের স্থানীয় মানে যে কথাবার্তার মধ্যে হ্যাঁ, এরকম। এমনিতে আপনার সম্পর্কে বলেন। হুম, হ্যাঁ, আপনি যেমন ধরেন, স্থানীয় ভাষা নিয়ে বলেন। আমি ভাত খাই। এই হ্যাঁ। আমিটা তো রংপুরের না, মুই। হ্যাঁ, হ্যাঁ মুই ভাত হ্যাঁ, খাং। মুই ভাত খাও। হ্যাঁ, হ্যাঁ। মুই এলাই যাবার ন। হ্যাঁ। হ্যাঁ, তুই এলাই যাই যা। হ্যাঁ, এখন মনে করেন ওই যে একটা কথা আছে না যে তোমার বাড়ির তোমার রোজার কোটে গেছলু। হুম। হ্যাঁ, কি খালু। তারপরে তোমার ইয়ে আমার বাড়ি আইসো। হ্যাঁ। হ্যাঁ, তোমার বাড়ি যাবার নই। হ্যাঁ, এরকম অনেক ভাষা আছে। হ্যাঁ, এরকম অনেক মানে ভাষা আছে এখন আর কি। এই মুহূর্তে আপনার মাথায় আসতেছে না। মাথায় আসছে না, হ্যাঁ। এটা একটু মানে ইয়ে হয়েছে তো। হ্যাঁ, 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 চেষ্টা হয়তো বা। এখন মানে হয়েছে কি জানেন, মিশেলি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, মিশেলি একটু হয়ে গেছে, মিশেলি হয়ে গেছে। মিশেলি হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। তাইলে তো আপনি তো তাইলে রংপুরের মানুষ, আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি রংপুরের মানুষ। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তাহলে নাম জানি কি বললেন আপনার? শাহজুল ইসলাম, শাহজুল সাজু ইসলাম। মিয়া, সাজু মিয়া। ডাক নাম। আর এটা হচ্ছে আপনার মাসারি। মাছারি। মাসারিতে মাছারি। আমরা দর্শক এখন মাসারিতে আছি। ইনি হচ্ছে আমাদের দাদাই বলি, দাদাই তো হবেন সব, মানে বয়স হিসাবে দাদাই হবেন আমার। দাদা বলতে পারে। হ্যাঁ, দাদার জন্য সবাই দোয়া করবেন। আর আর অবশ্যই আমাদের আমরা চাই পুরো আমাদের রংপুরের ভাষা, আমরা যে কাজটা করতেছি, আমাদের রংপুরের ভাষা পুরো বাংলাদেশ জানুক। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আমরা করতেছি। আমরা এই যে অনলাইনের মাধ্যমে, এই যে মোবাইলের মাধ্যমে, আপনি তো বুঝেন, মোবাইলের মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়াই দিব। এখন এই যে নোয়াখালীর এখানে আসছে না, হ্যাঁ। ওরা ফের কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ভাষায় কিন্তু কয়। হ্যাঁ, যখন ওরা বাড়ির যখন আমার বউ সওয়াল হয়, তখন আমার ওই যে হিতে হুতে ওদের ভাষায় কথা বলে। ওদের ভাষায় কথা বলে। আমাদের সাথে যখন আমাদের সাথে ওইগুলো কথা ওরা কিন্তু কয় না, তখন আমাদের ভাষায় কথা বলে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো কিন্তু এখন আমাদের একটা গৌরবের বিষয় দেখেন, বাংলাদেশে যত বড় বড় গণ্যমান্য ব্যক্তি বলেন বা যত কিছু বলেন, এখন রংপুর থেকে উদ্বুদ্ধ। হ্যাঁ, রংপুর থেকে এই যে 2024-এ যে যুদ্ধটা হইলো, সেখানেও রংপুর থেকে উদ্বুদ্ধ হ্যাঁ, হইলো। রংপুর থেকে উদ্বুদ্ধ আবু তো। সাইদ করলো আবু না? সাইদ, হায় রে আল্লাহ, ইস, হ্যাঁ। ওর কথা ওর দৃশ্যটা দেখলে তো আমার চোখ দিয়ে পানি এসে। হ্যাঁ, চিন্তা হ্যাঁ, করছেন। ইস, অথচ হায় রে। রংপুরকে সবাই হেয় প্রতিপন্ন করে। হ্যাঁ, হে প্রতিজ্ঞান করে তো ঠিকই, কিন্তু রংপুর আসলে হচ্ছে রংপুর মানে পুরো, আমি মনে করি পুরো 64টা জেলার মধ্যে প্রাধান্য দেওয়া উচিত রংপুরকে। রংপুর, হ্যাঁ, রংপুরের ওপর কোনো ডিস্ট্রিক্ট মানে আমাদের দিক এই থেকে সব দিক অবহেলিত। দিয়ে আমাদের গানে আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের কিন্তু উৎপাদন হয় এবং সব কিছু হয়। আমরা কিন্তু আমরা যেমন মানুষের কাছে ধার যাওয়া লাগে না, আমাদের এখানে সব নিজস্ব, আমরা কোনো হাট বাজার করা লাগতো না। আমরা আনাজ তরকারি থেকে শুরু করে ধান চাল সব কিছু আমরা গাই গরু পুষিয়ে দুধ যা সব আমরা খাইতাম। এই হ্যাঁ, যে আপনার তিস্তা মহাপরিকল্পনা আজ থেকে বাস্তবায়ন হওয়ার কথা, এখনো পর্যন্ত এখনো হয়নি। তারা বাস্তবায়ন করতেছে না। হ্যাঁ। তারপরে রংপুরে যে বাজেটগুলো আসে, হ্যাঁ। এগুলো কিন্তু বাস্তবায়ন হয় না। না, হয় তো না তো। রংপুর আজীবন কিন্তু অবহেলিত, আমরা অবহেলিত তো। অথচ আমরাই হ্যাঁ, সবার পাশে দাঁড়াই। সবার পাশে দাঁড়াই। এই যে যত হ্যাঁ, বিপদগ্রস্ত হতো, হ্যাঁ, রংপুর হ্যাঁ, থেকে কিন্তু যুদ্ধটা শুরু হ্যাঁ, হয়েছে। যুদ্ধ শুরু হয়েছে তো। তো আমাদের আমরা এই ভিডিওটার মাধ্যমে বাংলাদেশ সরকারকে এতটুকু মেসেজ দিতে চাই যে রংপুরের দিকে একটু দেখেন। হ্যাঁ। উনি কিন্তু কথা দিছে যে রংপুরকে পুরো 64 জেলার মধ্যে সবচেয়ে ভালো জেলা করবে উনি। হ্যাঁ, উনি কথা দিছিল। এইটা সব। আমরা চাই আগে আমাদের এই তিস্তা মহাপ্রকল্পটা বাস্তবায়ন হোক। আপনার কি প্রত্যাশা? না না, আমি তো এটা তো আলহামদুলিল্লাহ, এখন এটা তো আমরা মস্ত চাই বড় রংপুর জিনিস। উন্নত হোক। হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখেন, আমরা তো বাইরে যখন যাই না,
তখন এই জিনিস আইসি কি জানেন, এখন আমাদের কিন্তু রংপুর, হ্যাঁ এই রংপুর থেকে পরে হারাগাছটা একটা এমন একটা মানে নাম ছড়ি পড়ে গেল, এই ব্যবসায়ী এই বর্ষার ওই বুদ্ধি দরদি নিয়ে, হ্যাঁ এখন হারাগছি ছাড়া আর কিছু বোঝে টোঝে না, সবাই হারাগাছের পরিচয় দেয়। হ্যাঁ রংপুর মানে হারাগাছ, হ্যাঁ। রংপুর মানে হারাগাছ, রংপুরের মধ্যে সবচেয়ে কারণ ঢাকা ওই যে হ্যাঁ, এটা আমাদের বলে বর্ষাদি তো পুরো বাংলাদেশের হ্যাঁ popular। এটা বলে কোয়েত বলে, হ্যাঁ করে এটা বলে বাংলাদেশের কোয়েত এই হারাগাছ। আচ্ছা। হারাগাছ যে খুব এটা শুনলাম যে অর্থনৈতিক দিয়ে হারাগাছ খুব ডেভেলপ। হ্যাঁ অনেক হ্যাঁ develop হচ্ছে। আর কি। কিন্তু আসলে মানে হ্যাঁ। মানুষের তো কোনো মানুষ উন্নতি না, হচ্ছে না, মানুষের এটাই উন্নতি নেই। সমস্যা। ওখানে যে শোনেন এই যে হারাগাছের যে মনে করেন আছে কয়েকটা বড়, তাদের নাম কয়েকটা, কিন্তু ওখানে যে শ্রমিক যারা আছে বৃহৎ কত যে মনে করেন কলোনি মনে করেন এরকম যে আছে বলি শেষ করা যায় না আর কি। মানুষ যে কত কষ্টের মধ্যে কতগুলো যে আছে, এটা তো মুষ্টি মতো কয়েকটা বড় লোক, তো তার আন্ডারে এগুলো এমন একটা অবস্থা আমরা তো দেখি। আগে তো এগুলো ছিল না, হ্যাঁ হ্যাঁ আগে ছিল না, এখন বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে মানুষের থাকার জায়গার সমস্যা হয়ে গেছে, নানান রকম সমস্যার মধ্যে পড়ে গেছে। এখন এই বাইরের লোকগুলো আসছে, আসি এখন ওরাই পাইছে লাইছে। সেটাই। তো যাই হোক দাদা, আপনি তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনার সঙ্গে আবার কথা হবে। আপনাকে কষ্ট দিয়ে ফেললাম, না না ঠিক আছে, অসুবিধা নেই, আবার দেখা হবে। হ্যাঁ দেখাবে, ঠিক আছে ইনশাআল্লাহ আমি দাদা। দোয়া করি, হ্যাঁ, আচ্ছা তোমরা যে কাজের জন্য হ্যাঁ। বাইরেছো এটা তোমার জন্য হ্যাঁ সফল হতে পারি, হ্যাঁ ইনশাল্লাহ। আমরা চাই পুরো বাংলাদেশ আমাদের ভাষা জানো। হ্যাঁ 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 দাদা ঠিক আছে, আসসালামু আলাইকুম, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখা হবে। হ্যাঁ দাদা।